ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানাও। জানা গেছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসে দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে জানান, ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এদেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক বা অফিশিয়াল পাসপোর্ট ছিল তা এখনও বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন। শেখ হাসিনা ভারতে গেছেন 15 দিন। ভারতের আইন অনুযায়ী আর 30 দিন দেশটিতে থাকতে পারবেন তিনি, যদি না এর মধ্যে সেই পাসপোর্ট রিভোকড বা প্রত্যাহৃত হয়। তাই বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা ভাষ দিয়েছেন, ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হল ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকারের মধ্যে ঢাকাতে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল 2018 সালের 15 জুলাই। ভারতের পক্ষে ওই সমঝোতা পত্রে স্বাক্ষর করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন বিশেষ সচিব ব্রজরাজ শর্মা, আর বাংলাদেশের পক্ষে স্বাক্ষরকারী ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা পরিষেবা বিভাগের তখনকার সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। প্রাথমিকভাবে 5 বছর মেয়াদী এই সমঝোতাটি তারপর নিয়মিত ব্যবধানে নবায়ন করার কথা, যা এই বছরের গোড়ার দিকে করাও হয়েছে। ওই সমঝোতা পত্রের 1 এ ধারাতেই পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের 45 দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে রাজি হয়েছে। অর্থাৎ কিনা এই সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ডিপ্লোম্যাটিক বা অফিশিয়াল পাসপোর্টধারীরা ভারতে ভিসা ছাড়াই 45 দিন থাকতে পারবেন। আবার অন্যদিকে ভারতের ওই বিশেষ ধরনের পাসপোর্টধারীরা বাংলাদেশেও ঠিক একই সুবিধা পাবেন। প্রসঙ্গত, রাষ্ট্র বা সরকারের যে পদাধিকারীদের কূটনৈতিক বা সরকারি কোনো প্রয়োজনে বিদেশ সফর করতে হয়, তাদেরই এই ডিপ্লোম্যাটিক বা অফিশিয়াল বা সার্ভিস পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে। প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়ে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন, তার ডিপ্লোম্যাটিক বা অফিশিয়াল পাসপোর্ট কিন্তু সম্পূর্ণরূপে বৈধ ছিল। যে কোনো কারণেই হোক, তা কিন্তু বাতিল করা হয়নি। বাংলাদেশে সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারও তা বাতিল করেছে বলে এখনো পর্যন্ত কোনো খবর নেই। ফলে যতদিন সেই পাসপোর্ট বহাল থাকছে, তার ভিত্তিতেই দু দেশের মধ্যকার সমঝোতা অনুযায়ী তিনি টেকনিক্যাল কোনো ধরনের ভিসা ছাড়াই 45 দিন ভারতে অবস্থান করতে পারবেন, যার মধ্যে মাত্র 15 দিন অতিক্রান্ত হয়েছে। কিন্তু এই 1.5 মাসের মধ্যে যদি শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট রিভোক বা বাতিল করা হয়, তাহলে ভারতের কি করণীয় আছে? দিল্লির শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, সেটাও বড় কোনো সমস্যা নয়, কারণ এই ধরনের পরিস্থিতিতে আমাদের প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত রাখতেই হয়। এক্ষেত্রেও নিশ্চয়ই সেটা তৈরি রয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।